মনে রাখবেন, যতই আমরা ভক্তের কথা শুনি না কেন, ভুলে যাবেন না আমরা কিন্তু গৌর দেশের মানুষ। মনে রাখবেন, কোথাও যদি ঘুরতে যান, আপনার যদি পরিচয় জানতে চাই, আপনি একবার বুক খুলিয়ে বলবেন আমি গৌর দেশের মানুষ। মনে রাখবেন মায়েরা, আমাদের গৌর দেশের মানুষ হয়ে আমাদের লজ্জাটা কোথায় লাগে জানো? লজ্জাটা আমাদের তখন লাগে, দেখবেন মায়েরা, যাদের ঘরের কাছে স্টেশন হয়নি তারাই কিন্তু বারবার ট্রেনটা মিস করে। হ্যাঁ গো, কারণ ঘরের কাছে স্টেশন হলে তাদের অবহেলাটা বেড়ে যায়। আমাদের ঘরের কাছে নবদ্বীপ, মায়াপুর যাই বলে কিন্তু আমাদের আর যাওয়া হয়ে ওঠে না। একবার একটু নবদ্বীপ মায়াপুর গিয়ে দেখবেন বাবা, যাদের গায়ের রং দুধের মতো ফর্সা, যারা ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ বলতে গিয়ে হরে কৃষ্ণ বলে দেয়, তারাই আমার গৌরীকে দিয়ে। লজ্জাটা কোথায় জানেন মায়েরা? তারা হরে কৃষ্ণ বলতে পারে না কিন্তু বলার চেষ্টা করে, আর আমরা হরে কৃষ্ণ বলতে পারি কিন্তু আমরা কোনোদিন বলার চেষ্টা করি না। তাই তো জগৎকে শিক্ষা দেবার জন্য, জগৎকে শিক্ষা দেবার জন্য, জগতের চৈতন্য ফিরাবার জন্য, জগতের চেতনা ফিরাবার জন্য, জগতের মাঝে ভক্তের সাজে এলেন আমার চৈতন্য মহাপ্রভু। এই চৈতন্য মহাপ্রভু এলেন কবে? ফাল্গুন পূর্ণিমা তিথিতে, সিংহ রাশি সিংহ লগ্নে বেলা 5:45 শুক্রবারে জগতের নাথ জগন্নাথ, জগৎ শ্রেষ্ঠা, জগৎ ত্রিভুজা, জগৎ চিন্তামণি জগতের মাঝে যখন চারিদিকে জয় জয় কলরব কলরব, তুলু ধনি মায়েরা হরি হরিব। ধরণীর ধুলি কনাতি আমাদের মতো পাপ অন্ধ জীবকে হরি 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 হরিবার লাগি। এই ধরণীর ধুলি কনায় এলো আমার গৌর এলো হাতটা তুলে সোনার নদিয়ায় ধনী সঙ্গে ধনী শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমার গৌর এলো রে, আমাদের সোনার নদিয়ায় উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর। একটু জোরে, উলুর ধ্বনি শঙ্কর ধ্বনি তো শোনা যায় আমাদের গৌর এলো। তালি দিয়ে গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, গৌর এলো, গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। আমরা গৌর চরণ করলে শরণ, গৌর চরণ, গৌর চরণ করলে শরণ, মিলবে কাশী বৃন্দাবন। গৌর এলো রে, তালি দিয়ে সোনার নদিয়া, উলুর ধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর আমাদের পিতা মাতা লক্ষ্মী নারায়ণ, গৌর আমাদের পিতা মাতা লক্ষ্মী নারায়ণ। গৌর আমাদের পিতা মাতা লক্ষ্মী নারায়ণ, গৌর আমাদের পিতা মাতা লক্ষ্মী নারায়ণ।
গরুর ধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আজ জয় জয় কলরব নদিয়া নগরে জন্মিলা গোরা চাঁদ সচির উদরে জন্মিলা গোরা চাঁদ সচির উদরে ওই না জন্মিলা গোরা চাঁদ সচির উদরে জন্মিলা গোরা চাঁদ সচির উদরে মনে রাখবেন মায়েরা জন্মগ্রহণ করলেন সচিগর্ভ সিংহমাধে অপর চন্দ্র গৌর চন্দ্র। মনে রাখবে এই আমার গৌর যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন শুধু মহাপ্রভু জন্মগ্রহণ ছিল না, সেদিন তিনটি রূপ এনেছিলেন। একটা নয় নয় তিনটি গ্রহ। এই তিনটি গ্রহ কি জানেন? এখনো মহাপ্রভুর জন্মগ্রহণ আর দুই সেদিন ছিল আকাশে চন্দ্রগ্রহ। কীর্তনের মধ্যে আপনারা কত লজিক পাবেন, আপনারা সবাই বলে ভগবান জন্মগ্রহণ করেছিলেন পূর্ণিমার তিথিতে। পূর্ণিমা ছিল কিন্তু তার সাথে নবদ্বীপের চন্দ্রগ্রহণও হয়েছিল। কবে জানেন? কারণ এই আকাশের চাঁদের মনে বড় অহংকার ছিল। আমি জগতের চাঁদ বলে আমার মতো সুন্দর জগতে কেউ না। কেন জানেন? কারণ আমার আলোতে জগতে দেখে। এমন সময় নিমাই মাইনে করে ঘুরে নিমাই ইশারা করে চাঁদকে বলছে, চাঁদ একবার তুমি আমাকে দেখে দেখো। ওই আকাশের চাঁদ যখন নিমাইকে দেখেছি, নিমাইয়ের রূপের ছটাতে সেদিন আকাশের চাঁদ লজ্জায় মেঘের কোলে মুখ লুকিয়েছে। তাই ছিল সেদিন চন্দ্রগ্রহ। আরেকটা গ্রহ ছিল মাইরা, কি বলুন তো? সেদিন ছিল সকল ভক্তের হরিনাম গ্রহণ। মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি উলুধ্বনি হরি হরি পূর্ণিমা আমরা ছেড়ে দিলে সবাই মিলে দুটি বাহু তুলে সোনার গৌরী গো আমরা ছেড়ে দিলে সোনার গৌর সোনার গমু আমরা আর তো পাবো না 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 আর তো পাবো না 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 সবাই একসাথে তোমার হৃদ বাজারে রাখিব ছেড়ে দেব না তোমার বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না আমার হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না আহা ভুবন মোহন গোড়া হরি 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 মনি জনের মনোহারা ভুবন মোহন গোড়া দুটি বাহু তুলে একসাথে মনি জনের মনোহারা মনি জনের মনোহারা আহা রাধার প্রেমে মাতুয়ারা আমরা রাধার প্রেমে মাতুয়ারা আমরা আর তো পাবো না 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 পাবো না 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 দেখি একটু ভক্তরা গাওয়ার চেষ্টা করুন তোমার হৃদ মাজা একটু জোরে আর একটু তোমার হৃদ সবাই মিলে ছেড়ে দিলে সোনার গৌর আমরা আর তো পাবো
ফাল্গুনি শুভক্ষণ জন্মিলা হেন কালে জন্মিলা হেন কালে জন্মিলা শুভক্ষণে জন্মিলা গৌর গুণমণি শুভক্ষণে জন্মিলা হেন কালে শুভক্ষণে জন্মিলা হেন কালে জন্মিলা গৌর গুণমণি আমার গৌর গুণমণি হাইরে নগর নদিয়াতে এলো গৌর দেখো দেখো নদীয়াতে ভাইরে এই নগর নদিয়াতে ভাইরে এলো গৌর এই না সোনার নদীয়াতে ভাইরে জীবের দশা আহারি মলিন হেরে এলো গৌর এই নদীয়াতে এখন হাত বাড়িয়ে দাঁড়িয়ে মনে রাখবেন মায়েরা, আমরা বড় ভাগ্যবান, কলিযুগের ভগবানকে পেয়েছি রে মাইকে। কারণ সত্যির ভগবান যে বড় লোকের ভগবান, জেতার ভগবান বড় লোকের ভগবান, দাপরের ভগবান রাজার ছেলে কৃষ্ণ সেও বড় লোকের ভগবান, কিন্তু আমার কলিযুগের ভগবান এই যে বড় কাঙালের ভগবান। নিজে কেঁদে জগৎ কাঁদাবে বলে এলো তাই গৌর হরিব নদীয়াতে নিজে হরি বলে জগলয় ললাইবে বলে নামে প্রেমে ভাসাবে বলে টুলু ধনী জগৎ কাঁদলো জগৎ কাঁদালো নামে জগৎ ভাসাবে বলে নিজে কেঁদে জগৎ কাঁদাইল, নিজে কাঁদলো জগৎ কাঁদালো এলো গৌরী নদীয়াতে নিজে কাঁদলো জগৎ কাঁদালো, নামে প্রেমে ভাসাবে বলে কাঁদলো আর জগৎ কাঁদালো, হরি বলে জগৎ বলাবে বলে নামে কাঁদো জগৎ কাঁদালো এলো গৌরী নদীয়াতে বলে বলে এলো গৌরী নদীয়াতে মুখে হরি 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 বলে, গৌরী নদী মুখে হরি 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 বলে, গৌরী নদীয়াতে হরি 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 বলে বলে। এলো গৌরী নদী দেখো এলো গৌরী নদীয়াতে পাপ তাপ নাশিতে বলেন ভগবান পাপ তাপ নাশিতে গৌর বলেন ভগবান তাই কলিযুগের ভগবান জন্মগ্রহণ করলে কোথায় নবদ্বীপের মাঝে সূচি গর্ভ সিন্ধু মাঝে অকুল চন্দ্র গৌরচন্দ্র দিনের জন্মগ্রহণ। মনে রাখবেন বাবা, জগতে সবাই বলে একটু পালা গাও বাবা, একটু পালা শুনি। মনে রাখবেন এ জগতে পালা বলতে কিছু নাই বাবা, জগতে পালা বলতে দুটো, একটা হলো আসার পালা আর একটা হলো যাবার পালা। এসেছি ভগবান পাঠিয়েছে, শুধু যাবার পালাটা পড়ে রয়েছে। মনে রাখবেন যেখানেই কীর্তন হোক না কেন একবার সবাই বলবেন যে বাবা আমাদেরকে একটু গৌর কথা শ্রবণ করা হবে। যে গৌর স্বর্গের সর্বসুখকে ত্যাগ করে মর্তধামে নয়নের জলে ভক্তকে চরণ ধরে হরি বলিয়েছি, এমন ভগবান আর কোনদিন হবে না। যে ভগবান জগৎকে কৃপা করবার জন্য
নিজের বড় ধারিণী মা সচিমাকে কাঁদিয়েছি যে গৌর ভক্তকে কৃপা করবার জন্য 14 বছরের নবপরিণীতা নববালিকা নববধূকে ফুলসজ্জা রাত্রে বিষ্ণুপ্রিয়াকে একা রেখে চলে গেছিল শুধু আমাদেরকে কৃপা করবার জন্য। সেই গৌরীকে আপনাকে ভালোবাসতে হবে বাবা। তবে গৌরীকে ভালোবাসতে গেলে আপনাকে আগে সাধু গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করতে হবে। একটা কথা বলে যাই মায়েরা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে হয়, লবা মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। মনে রাখবেন যে সকল ভক্তরা এখানে রয়েছেন বাবা, যদি না আপনারা গুরু সাধু বৈষ্ণবের চরণ আশ্রয় করে, আমি বলে গেলাম করবেন না। কথাটা কেন বললাম জানেন মায়েরা? কারণ প্রকৃত সাধু বৈষ্ণবের চরণ যদি আপনারা মাথায় নিতে পারে, যদি গায়ে মাখতে পারে, তারা কোনদিন গাড়ি বাড়ির মালিক হতে পারে না। সাধু গুরু বৈষ্ণবের আশ্রয় করলে তার সারাটা জীবন হাগর প্রাণ গৌর বলে কাঁদতে কাঁদতে জন্ম যাবে। গৌরের কথা শোনার চেষ্টা করবি না বাবা। একটা কথা আমার জানতে বলে ইচ্ছা করছে, যে সকল মায়েরা এবং বাবারা এই সেবা সঙ্গনে উপস্থিত হয়েছেন, একবার দুটি বাহু তুলে জানাবেন কারা কারা আমার গৌর ভগবানকে ভালোবাসেন। সবাই ভালোবাসে, ভালোবাসারই কথা গো। কারণ যদি গৌরাঙ্গ না শিখে কিমতি হইত কেমনে ধরিতাম দিন, মহাপ্রভু না হলে এই বিয়ে সমাজের সম্ভব হতো না। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোমাকে। গৌরকে আপনারা সবাই ভালোবাসেন, তবে আমার একটা কথা বলো জানতে ইচ্ছা করছে। এই গৌর ভগবান বলুন তো বাবা কোন দিন জন্মগ্রহণ করেছিলেন? বাহ, মা বললেন গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমাতে। মনে রাখবেন যেটাকে আপনারা দোল পূর্ণিমা বলেন, এটাকে বলা হয় গৌর পূর্ণিমা, তাই না? মা বললেন মনে রাখবেন। একটু তত্ত্বের দিকে আসি। আমাদের 365 দিনে 1 বছর, তাই না মায়েরা? তা 365 দিনে যদি 1 বছর হয়, এত দিন থাকতে মহাপ্রভু আমার দোল পূর্ণিমার দিন কেন জন্ম নিলেন? কি গো বাবা, জগতে তো আমাদের এত দিন আছে, এত দিন থাকতে মহাপ্রভু কেন দোল পূর্ণিমার দিন জন্ম নিলেন? এটাকে জানতে হবে। শুধু তাই নয়, আমার মায়েরা যারা আছেন একটু বলুন তো মায়েরা, একটা সন্তান মায়ের গর্ভে কতদিন থাকে? শাস্ত্রে বলছে একটা সন্তান মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকে, তাই তো? কিন্তু জানেন কলিযুগের ভগবান যার নাম নিমাই, তিনি মায়ের গর্ভে কতদিন ছিলেন? 1 দিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন নয়, মহাপ্রভু তার মায়ের গর্ভে 13টি মাস ছিলেন। এটা আমার মুখের কথা নয়, অমিয় নিমাই চরিত্রে আছে বাবা। নিমাই চরিত্রে বর্ণনা করা হচ্ছে
মহাপ্রভু তিনি তার মায়ের গর্ভে 13টি মাস ছিলেন। আচ্ছা, নিজেকে একটু প্রশ্ন করে দেখুন তো, একটা মা যখন সন্তানকে জন্ম দেয়, প্রসবের কত যন্ত্রণা মা ছাড়া কেউ বোঝে না। প্রসবের যখন যন্ত্রণা হয় মন্দিরের ভগবানকে জানান, কিন্তু তিনি ভগবান হয়ে তার মাকে কেন কষ্টটা দিলেন? 10 মাস 10 দিন না থাকে 13 মাস কেন মায়ের গর্ভে থাকে? এইটা জানতে গেলে আগে একটু তত্ত্বের দিকে মন দিতে হবে বাবা। কি মায়ের একটু জানবেন নাকি? 13টি মাস মহাপ্রভু মায়ের গর্ভে এই জন্য ছিলেন, তিনি একটি দিনের অপেক্ষা করছিলেন। কোন দিন জানেন? যে দিনটি আমাদের কাছে দোল পূর্ণিমার দিন। তাই হরি অপেক্ষা করছিলেন। কেন? কারণ তিনি তো সমগ্র ঐশ্বর্যমান, যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, শ্রী বৈরাগ্য, যিনি আমার কৃষ্ণ স্বয়ং ভগবান। তিনি ভাবলেন আমি এমন একদিন যাব যেদিন ভক্তের মনে অহংকার থাকবে না, যেদিন ভক্তরা জাতির বিচার করবে না, যেদিন ভক্ত আমার অভিমানের মঞ্চ ছেড়ে রাস্তায় নামবে, যেদিন ভক্ত অভিমানের মঞ্চ ছেড়ে ভক্ত সঙ্গ করবে। ও ভাইরা, সেই দিনটি আমাদের কাছে কি জানেন? সেই দিনটি মনে রাখবেন আমাদের কাছে দোল পূর্ণিমার দিন। এই দিনে ভক্তের মনে কিন্তু অহংকার থাকে না, থাকে মায়েরা। একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিই। আচ্ছা মায়েরা, এই তো সামনেই দোল পূর্ণিমা চলে গেল বাবা, তাই না? মায়েরা আপনারা রং খেলেছেন? আপনারা যখন রং খেলেন নিশ্চয়ই বাবারাও তো রং খেলেছেন। আচ্ছা বলুন তো, বাবারা যখন রং খেলতে যায় মায়েদের কাছে ভালো জামাটা চাই না ছেঁড়া জামাটা চাই? মায়েরা কোন জামাটা চাই? নতুন বস্ত্র না পুরনো বস্ত্র? বলে বই কিনে শুনছো, আজকে তো দোল পূর্ণিমা, বলে দাও দাও সেই জামাটা। বলে কোনটা গো? বলে 2 বছর ধরে যেটা পরে রয়েছে সব থেকে নোংরা সেই জামাটা পরে দাও। আমার গৌরী ভগবান ঠিক দিনটি বেছে দিলেন, এমন দিন আর হবার নয় যেদিন ভক্ত অহংকারের বাসনা থাকে না, অভিমানের মঞ্চ ছেড়ে সবাই একত্রিত হয়ে ভক্ত হয়ে ভক্ত সঙ্গ করে। মনে রাখবে, আপনাদের এই গ্রামের দিকে কি হয় জানি না, তবে একটু লক্ষ্য করবে, যার 2টো বাড়ি 4টে গাড়ি থাক না কেন, যে যত কোটি টাকার মালিক হোক না কেন, এই দোল পূর্ণিমার দিন কিন্তু ভক্ত ভিখারি সাজে। কি মায়েরা সাজে না? শুধু তাই নয়, ভক্তরা কিন্তু অভিমানের মঞ্চ ছাড়ে, জাতির বিচারও করে না। এই আপনাদের ঘরে ছোট্ট ছোট্ট ছেলেরা যখন রাস্তায় রং খেলতে যায়, কাউকে যদি রাস্তায় দেখে তাকে দিকে রং দেয়, ও কাকু আপনার জাত কি? না, যাকে দেখে একবারে রং দিয়ে দেয়। তাই তো জগতে জীবকে কৃপা করবার জন্য মহাপ্রভু যখন এলেন, চারিদিকে নবদ্বীপে সব ভক্ত বলে ও গো দেখে যাও, সেই ভগবান এসেছে, দেখো এসেছে ব্রজের বাধা,
ফিরেছি 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 ভালো বড় বিশ্রাম দিলাম। মনে রাখবে মহাপ্রভুকে পেতে গেলে পাওয়াটা অতি সহজ। এই যে দোল পূর্ণিমার কথা প্রসঙ্গে একটা কথা আসে, ভগবানকে পেতে গেলে মনে রাখবেন সনাতন ধর্মের মধ্যে যে শুভ কাজের শেষে যাত্রা থাকে, মনে রাখবে সেই দিন কিন্তু ভগবান কোনোদিন মন্দিরে থাকে না। হ্যাঁ, সনাতন ধর্মের মধ্যে 4টি যাত্রা আছে বাবা। আর এই যে ধর্মে সনাতন ধর্মের শেষে শুভ কাজের শেষে যাত্রা যদি থাকে, তাহলে ভাববে সেদিন কিন্তু ভগবান মন্দিরে থাকে না। যেমন সামনেই চলে গেল কোন যাত্রা? দোল যাত্রা। দেখুন শেষে কিন্তু যাত্রা আছে। এই যাত্রা যদি থাকে তাহলে ভাববেন ভগবান মন্দিরে থাকে না। এই দোল যাত্রার দিন মন্দির থেকে ভগবান বাহির এসে ভক্ত সঙ্গে রং খেলে। আরো আছে, আর বলুন, রথযাত্রা। এই রথযাত্রার দিন জগন্নাথ কি রথে থাকে বাবা? কি মায়েরা রথে থাকে না মন্দিরে থাকে? মন্দিরেই থাকে তো। ও মন্দিরে থাকে না, রথেই থাকে। কেন? শিশি যাত্রা আছে। আগে মনে রাখতে হবে, যাত্রা যেখানে আছে মনে রাখবেন সেদিন কিন্তু ভগবান মন্দিরে নয়, ভক্তকে কৃপা করবার জন্য বাহিরে আসে। এই রথযাত্রা, রথের উপরে চড়ে ভগবান জগন্নাথ দেব জগৎকে কৃপা করবার জন্য তিনি আসে। তাহলে দুটো গেল, আরো আছে বলুন, রাস যাত্রা। এই রাস যাত্রাতে ভগবান কি মন্দিরে থাকেন গো? না, বৃন্দাবনে ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করবার জন্য তিনি মন্দিরে দেখে বাহিরে আসে। আরো আছে বলুন, 3টে সবে হলো।
স্নান যাত্রা তো আলাদা, ঝুলন যাত্রা। ঝুলন যাত্রার দিন ভগবান মন্দিরে থাকে না, ভক্তের কাছে দোল খাবার জন্য মন্দির থেকে বাহিরে আসে।